দুটি ছেলেকে কয়েকজন হিন্দু মুসলিম ছেলে মিলে বেধড়ক মারে, তাদেরকে বিনা কারণে অকথ্য ভাষায় গালাগালি করে। বারুইপুরের মাদারিহাট স্কুলের ঘটনাটা তো সবাই শুনেছো। ওই ঘটনার পরে আবার অমন ঘটনা ঘটলো কোথায় জানো? জয়নগরের বহুরু স্কুলের ঘটনা। কি ঘটনা ঘটেছে আর কেনই বা ঘটেছে, কি কারণ, পুরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনাদের কোনো বিজনেস বা কোনো দোকান বা কোনো রকম কোনো ব্যবসার জিনিস যদি প্রমোট করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রমোট করে দেবো। নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার। চলো, ঘটনাটি জয়নগরের একটি স্কুলের ঘটনা। ওই স্কুলের স্টুডেন্টদের মধ্যেই মারামারি হয় এবং মারামারিটা কিছুটা স্যারের উপস্থিতিতেই হয়েছে। ব্যাপারটা কেমন অবাক লাগছে না শুনতে? হ্যাঁ, অবাক লাগবেই, সবারই তাই লেগেছে। ওই স্কুলের স্টুডেন্টদের কোনো একটা ক্লাসের সায়েন্স গ্রুপের ফার্স্ট বয়, সে কিনা পড়াশুনো করছিল নিজের ক্লাসে। আর ওই বিল্ডিংয়ের নিচের তলায় ছিল আর্টস স্টুডেন্টদের ক্লাস। যথারীতি সায়েন্স গ্রুপের ছেলেটা পড়াশুনো করছিল তার ক্লাসে, এবং আর্টসের কিছু ছেলেপিলে সায়েন্সের ঘরে যায়, গিয়ে একটি ছেলেকে ওই ফার্স্ট বয়কে ডিস্টার্ব করছিল কোনোভাবে। এবং আর্টসের ছেলেপিলেরা ডিস্টার্ব করতে করতে সায়েন্সের ছেলেটিকে অত্যাধিক লেভেলে চলে গেছিল তাদের ডিস্টার্বটা। আর সেটা দেখে থাকতে না পেরে ওই সায়েন্সের ছেলেটির পাশে বসে থাকা একটি ছেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করার পরেই ওই আর্টস গ্রুপের ছেলেপিলেগুলো তাদেরকে মারতে শুরু করে। মেরেছে, গালাগালি দিয়েছে, অকথ্য ভাষায় খিস্তি গালাগালি সব করেছে, যতটা আমি ভিডিওটা দেখে জানতে পারলাম। এবং এত বড় ঝামেলা হয়ে যাচ্ছে দেখে ক্লাসের বাদবাকি ছেলেপিলেগুলো স্যারদেরকে খবর দেয়। যথারীতি একটি স্যার আসে যার নাম ছিল জাহাঙ্গীর, টাইটেলটা আমার জানা নেই। ওই স্যারের উপস্থিতিতেই কিছুটা মারধর হয়ে যায়। ওই যে আর্টসের ছেলেপিলেগুলো যারা নিচে থেকে উপরে এসেছিল, তারা ওই স্যারের উপস্থিতিতেই ওই সায়েন্সের ছেলেটা যাকে ডিস্টার্ব করছিল এবং তার পাশে যে বসেছিল প্রতিবাদ করছিল, তাদেরকে মারধর করে এবং খিস্তি দেয়। আর স্যারের উপস্থিতিতেই এত ঝামেলা মারপিট হয়ে যাওয়ার পরও জাহাঙ্গীর নামক ওই স্যারটি দুই পক্ষকেই নিয়ে চলে আসে নিচে হেড স্যারের রুমে। আর হেড স্যারের রুমে দুই পক্ষকে নিয়ে আসার পরে কাদেরকে ক্ষমা চাওয়ালো জানো? যারা ডিস্টার্ব হচ্ছিল, যাদেরকে ডিস্টার্ব করছিল তাদেরকে ক্ষমা চাওয়ালো। কেন ক্ষমা চাওয়ালো? কারণ তাদেরকে ডিস্টার্ব করছিল এবং মারধর করছিল, তারা সেলফ ডিফেন্সের জন্য তারাও কিছু হাত চালিয়েছে। কেন চালাবে হাতটা? এই কারণে তাদেরকে ক্ষমা চাওয়ানো হলো। ভাবো দিনকাল কোথায় চলে গেছে। হ্যাঁ, যারা ডিস্টার্ব করছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা ডিস্টার্ব হচ্ছে তারা ক্ষমা চাইছে ভাই। যদিও ভিডিওটার সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু যতটুকু জানতে পারলাম ততটুকুই বলেছি। এই যারা যেসব ছেলেগুলো আনছে দেখেছো বহুরু হাই স্কুলে, এই ছেলেগুলো হচ্ছে ধরে মারধর করেছে। দেখো, এই বিষয়টাকে নিয়েই প্রশ্ন উঠছে সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক বিচার হয়েছে। যেহেতু জাহাঙ্গীর স্যারটা অন্য সম্প্রদায় থেকে ছিল, আর যারা ডিস্টার্ব হয়েছে সায়েন্স গ্রুপের যেসব ছেলেপিলেগুলো, যে দুটো ছেলে, তারা অন্য সম্প্রদায় থেকে ছিল। এই কারণেই সাম্প্রদায়িক একটা ইস্যু উঠছে। এই ঘটনার মধ্যে সব থেকে অবাক করা কথাটা কি ছিল জানো? যারা ডিস্টার্ব করছিল আর্টস গ্রুপের ছেলেপিলেগুলো, তারা সায়েন্স গ্রুপের ছেলেপিলেগুলো যাদেরকে ডিস্টার্ব করছিল তাদেরকে কি বলে হুমকি দিচ্ছিল জানো? স্যারদের সামনে, বাইরে চল তোদেরকে জবাই করবো, এই বলে হুমকি দিচ্ছিল স্যারদের সামনে ভরা স্কুলে। বুঝতে পারছো তোমরা? আর আমি জানি এই ভিডিওতে অনেকেই বলবে তুই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছিস, তোরা এরকম ভালো না, তোরা হচ্ছে মানুষকে বিভেদ করে দিচ্ছিস, এইসব ধরনের কমেন্ট আসবে আমার এই ভিডিওটাতে। ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই, দেখো আমি প্রথম থেকেই কিন্তু হিন্দু মুসলিম ওই স্টুডেন্টদেরকে দুই ভাগে ভাগ করে দিতে পারতাম, আমি করিনি। আমি বলেছি আর্টস গ্রুপ আর সায়েন্স গ্রুপ। কেন বলেছি? কারণ এই ঘটনাটি কোনো রকম ধার্মিক কোনো কিছুর উপর ভিত্তি করে হয়নি। এই ঘটনাটি হয়েছে স্টুডেন্টদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, আর সেখানে আমি হিন্দু মুসলিম অবশ্যই করব না। কেন করব? আমি ওই জন্যই আর্টস গ্রুপ আর সায়েন্স গ্রুপ হিসাবে ব্যাখ্যা দিচ্ছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঘটনাটি 18 তারিখে ঘটেছিল স্কুলের ঝামেলা, এবং 23-24 তারিখ নাগাদ হিন্দু সংগঠন থেকে কিছু লোকজন যায় এবং কিছু সাধারণ মানুষও স্কুলের সামনে যায়, গিয়ে প্রতিবাদ জানায়। তারপর বিষয়টা অনেকটা গভীরে যায় এবং সকলে মিলে ওই জাহাঙ্গীর স্যারের পদত্যাগ এটাই দাবি করে। তারপর সেখানে স্কুলের স্যার ম্যাডাম সকলেই উপস্থিত ছিল, সাধারণ মানুষ উপস্থিত ছিল এবং প্রশাসনের লোকজনও উপস্থিত ছিল। তারপরে আজকে 26 তারিখে কোনো কিছু একটা এটার সমাধান একটা হওয়ার কথা ছিল, জানি না কি হয়েছে। আপডেট আসলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে এই ঘটনার জন্য ফুটেজ খেতে চলে এসেছে। দেখো, ভিডিও বানানোর উদ্দেশ্য আছে আমার। ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, দেখো ওরা এই বয়সে ঝামেলা করছে স্কুলের মধ্যে, তাও আবার কি স্যারদের সামনে ওপেন হুমকি দিচ্ছে, বাইরে চল জবাই করে নেবো, এরকম একটা হুমকি দিচ্ছে। তাহলে ভাবো, এই বয়সে দাঁড়িয়েও এরকম হুমকি দিচ্ছে, বড় হলে তাহলে কি করবে ও? ঠিক বলেছো। দেখো, আমি ভিডিওর মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে আপনি যেমন আপনার ছেলে মেয়েকে ভালোবাসছেন, তেমন একটু শাসনও করবেন। না হলে কালকে যখন আপনার ছেলে স্কুলে গিয়ে কোনো একটা ছেলেপিলেদেরকে বলবে স্যারদের সামনে যে বাইরে চল দেখে নেবো, জবাই করে দেবো, এই করে দেবো, তখন কিন্তু মান সম্মানটা আপনারও যাবে, আর আপনার ছেলের লাইফটা তো শেষ হবেই। ঠিক আছে, সে আপনি হিন্দু হন, মুসলিম হন, আদিবাসী হন, খ্রিস্টান হন, যাই হন না কেন, দোষটা কিন্তু দোষী হয়। সঠিক বলেছেন। আর আমি এই ভিডিওটার মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় তুলে ধরবো না, তার কারণ হচ্ছে যে দেখো, এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক কোনো কিছুর জন্য ঘটেনি।
এমনটা তো হয়নি যে তুই আমার ধর্মকে গালাগালি দিয়েছিস তার জন্য আমি মেরেছি বা এই করেছি, এমনটা হয়নি। তাদের কোনো রকম কোনো একটা ঝামেলা ছিল অন্য কোনো বিষয় নিয়ে, তার জন্য এত বাড়াবাড়ি হয়েছে, এত মারধর হয়েছে, এত কিছু হয়েছে। আমি এটার জন্যই কোনো সাম্প্রদায়িক কোনো কিছু এর মধ্যে আনছি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু হ্যাঁ, এইটা যদি সত্যি হয়ে থাকে যে জাহাঙ্গীর স্যার একতরফা ভাবে একটা বিচার করে দিয়েছে, তাহলে এটা অন্যায় করেছে। আর ওই একতরফা বিচারের জন্যই কিন্তু আজকে এত মানুষ ওই স্কুলটার সামনে প্রতিবাদ জানাচ্ছে, এত কিছু হচ্ছে। তাহলে তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, বিশেষ করে সিনিয়ররা, তারা এই কথাগুলো একটুখানি মাথায় রেখে চলবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভাই, আমার 1-1.5 লাখ ফলোয়ার্স, তাদের মধ্যে যদি একজন করে সাবস্ক্রাইব করে, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হতে বেশি দিন টাইম লাগে? রায়ান এন্টারটেনমেন্ট টিভি যাও, ইউটিউবে সার্চ করো আর সাবস্ক্রাইব করো।